তিনটি পরীক্ষার নিয়োগে ৮,৫০০ পদে দুর্নীতি। নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ৮,৫০০ পদে বেনিয়ম হয়েছে। বেনজিরভাবে আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি। শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি, ওএমআর সিটে কারচুপি, পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে সিবিআইও। এবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় স্কুলের নিয়োগে অনিয়মের অভিযোগে কার্যত স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশনও। স্কুলের শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৮,৫০০ নিয়োগে অনিয়ম হয়েছে। শুক্রবার হাইকোর্টে দেওয়া হলফনামা মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। এদিন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, নবম ও দশমের তালিকায় উপরে থাকাদের টপকে ১৮৩ জনের নিয়োগ হয়েছে। এর মধ্যে ১২২ জনকে বরখাস্ত করা হয়েছে। একাদশ দ্বাদশে ৩৯ জনের নিয়োগে অনিয়ম ধরা পড়েছে। নবম দশমে ৯৫২ জনের নিয়োগে ওএমআর সিট কারচুপির ঘটনা চিহ্নিত করেছে সিবিআই। এর মধ্যে ৮২৩ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। একাদশ দ্বাদশে ৯০৭ জনের নিয়োগে ওএমআর সিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৭৭১ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। গ্রুপ সি পদে ৩,৪৮০ জনের নিয়োগে ওএমআর সিট কারচুপি চিহ্নিত করেছে সিবিআই। এর মধ্যে ৭৮৫ জনের নাম সুপারিশ করা হয়েছিল। গ্রুপ ডি পদে ২,৮২৩ জনের নিয়োগে ওএমআর সিট চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১,৭৪১ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। আইনজীবী ফিরদৌস শামীম বলেন, তিনভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রথমটি ক্রমতালিকা ওলটপালট করে, দ্বিতীয়ত ওএমআর কারচুপির মাধ্যমে এবং তৃতীয়ত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করে। আদালতে সেটাই স্বীকার করে নিয়েছে এসএসসি। যে প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ভুল একটা হয়েছিল, সেটা তো এসএসসি স্বীকার করে নিয়েই শোধরানোর চেষ্টা করছে।